আজকে আমরা ব্যাকরণের একটা খুব মজার জিনিস নিয়ে কথা বলবো। এটা আমরা প্রায় সবসময় ব্যবহার করি, কিন্তু হয়তো নামটা ঠিক সেভাবে খেয়াল করি না। আমাদের আজকে টপিক হলো স্বসম্পর্কবাচক সর্বনাম, বা ইংরেজিতে যাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যখন কোনো কাজের কর্তা আর সেই কাজের ফল যে ভোগ করছে তারা একই ব্যক্তি হয়, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? মানে কর্তা আর কর্ম যখন একজনই। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এই যে একটা বিশেষ পরিস্থিতি, এর কিন্তু ব্যাকরণে একটা দারুণ নাম আছে। চলুন জেনে নিই এর সংজ্ঞাটা কি, আর একে ঠিক কি বলা হয়। একেই বলে রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে বাংলায় স্বসম্পর্কবাচক সর্বনাম। দেখুন, সংজ্ঞাটা খুবই সোজা। যখন কর্তা যা করে সেটার ফল তার নিজের ওপরই এসে পড়ে, তখনই এটার ব্যবহার হয়। মানে কাজটা যেন বুমেরাঙের মতো কর্তার কাছেই ফিরে আসে। বেশ, সংজ্ঞা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই সর্বনামগুলো বানানো হয় কি করে। চলুন দেখে নিই। এর নিয়মটা কিন্তু একদমই সহজ। দেখুন, নিয়মটা একেবারে জলের মতো সোজা। পার্সোনাল প্রোনাউনের সাথে শুধু সেলফ অথবা সেলভস জুড়ে দিলেই হলো। যখন কর্তা একজন, তখন বসে সেলফ, যেমন ধরুন মাইসেলফ, হিমসেলফ। আর যখন কর্তা অনেকে, তখন বসে সেলভস, যেমন দেমসেলভস বা আরসেলভস। শুধু নিয়ম জানলে তো হবে না, তাই না? চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। উদাহরণ দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যগুলো একবার দেখুন। প্রথমটাতে হি হার্ট হিমসেলফ, এখানে আঘাতটা কে পেয়েছে? কর্তা নিজেই, তাই হিমসেলফ বসেছে। পরেরটা দেখুন, দে এনজয়েড দ্যামসেলভস, এখানে মজাটা কারা করেছে? কর্তারাই, তাই দ্যামসেলভস বসেছে। আর একদম শেষেরটায় আই টট মাইসেলফ ইংলিশ, এখানে আমি নিজেই নিজেকে শিখিয়েছি, তাই না? সে কারণেই মাইসেলফ ব্যবহার করা হয়েছে। তাহলে এত আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? চলুন এক লাইনে ব্যাপারটা বুঝে নিই। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, কাজটা সবসময় কর্তার কাছে ফিরে আসে। মানে অ্যাকশনটা কর্তার দিকেই বাউন্স ব্যাক করে। শুধু এইটুকু মনে রাখলেই রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, আমাদের রোজকার কথাবার্তায় আমরা কোথায় কোথায় এই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি? খেয়াল করলেই দেখবেন এর ব্যবহার কিন্তু আমাদের চারপাশের সব জায়গায় ছড়িয়ে আছে।